ঠাকুমা, তুমি আজ থেকে আমার কাছে খাবে, কেমন? তুমি শুধু একবার বলো তোমার জন্য কি রান্না করব। তুমি এক্ষুনি বলো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তুমি শুধু আমার কাছে খাবে, বৌদির কাছে খেতে হবে না, কেমন? কি রে ছোট, ঠাকুমাকে একা পেয়ে তুই ঠাকুমাকে যা খুশি তাই বলছিস? তুমি ওর কথা শোনো না তো ঠাকুমা। তুমি আজ থেকে আমার কাছে খাবে, আমি আছি তো। আজ থেকে আমার বাড়িতে খাবে, তুমি বলে দিলাম। না না ঠাকুমা, আজ থেকে তুমি আমার বাড়িতে খাবে। না ঠাকুমা, ওর কাছে কেন, আমার কাছে খাবে। এই চুপ কর তোরা। বড় বৌমা, আজ আমি তোমাদের কাছে খাবো, আর ছোট বৌমা কাল তোমার কাছে খাবো। আমি কতবার বলেছি, একদিন বড় বৌমা, অন্য আর একদিন ছোট বৌমার কাছে খাবো। তবুও কেন তোমরা এত ঝগড়া করো? এখন যাও, যে যার কাজ করো গিয়ে। আমার এই দুই নাত বউ ভেবেছে আমাকে ভালো মন্দ খাইয়ে আমার থেকে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। ওরা ভাবছে ওদের এই মতলবের ব্যাপারে আমি কিছু জানি না। তোমরা যা কিছুই করে নাও না কেন, আমার সম্পত্তি আমারই থাকবে, মরে যাওয়ার পরেও। হ্যাঁ গো শোনো, ছোটরা কালকে ঠাকুমাকে অনেক ভালো মন্দ খাইয়েছে রান্না করে। আজ ঠাকুমাকে খাওয়ানোর দায়িত্ব আমাদের। ভালো কিছু বাজার করো, আর হ্যাঁ, ঠাকুমার পছন্দের দই কিনতে ভুলো না কিন্তু, নইলে এমনটা না হয় ঠাকুমা নিজের সমস্ত সম্পত্তি ছোটদের দিয়ে দেয়, তখন মাথায় হাত দিয়ে বসে থেকো শুধু। তাহলে এই কথাই রইল, আজ মাঝরাতে তুই আমায় ডাকিস, ওই বুড়ির বাড়িতে চুরি করতে যেতে হবে। ওই বুড়ির বাড়িতে নিশ্চয়ই অনেক কিছু আছে, সোনা দানা অনেক কিছু। কেন বেকার দু জায়গায় ভাগ করবো? তার থেকে বরং আজ মাঝরাতে আমি একাই যাবো ওই বুড়ির বাড়ি চুরি করতে। কে দু জায়গায় ভাগ করবে? কি যেন পড়ার আওয়াজ হলো, মনে হলো কিছু একটা পড়লো মনে হলো। গিয়ে দেখে আসি তো, আওয়াজটা তো বাইরে থেকে আসছে। এই ইস, এটা কি করলাম আমি? বুড়ি তো মারা গেছে, তা বেশ হয়েছে। এবার ভালো করে চুরি করে কেটে পড়ি। এ কি, দেখ, বুড়ি তো পুরো কিপ্টে, বাড়িতে কিছু রাখিনি। বুড়ির বাড়িতে তো কিছুই নেই, বেকার বেকার বুড়িটা মারা গেল। এখন কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়ি। ঠাকুমা, ও ঠাকুমা, বলি কোথায় গেলে গো তুমি? হ্যাঁ, কি হয়েছে? ডাকছিস কেন? কি হলো ঠাকুমা, তুমি এমন ভাবে কথা বলছো কেন? তোমার গলায় আবার কি হলো? কই কিছু কই কিছু হয়নি তো আমার গলায়। তুই ডাকছিস কেন তাই বল। ও, আজ তোমার কি খেতে ইচ্ছা করছে ঠাকুমা? তুমি একবার বলে দাও, সেটাই রান্না করবো আজ। আমার খিদে নেই, কিছু খেতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, আজ থেকে আমার নিজের রান্না আমি নিজে করে খাবো। ছোটকে বলে দিস, তুই এখন যা এখান থেকে। কেন গো, কিছু খেতে ইচ্ছে করছে না কেন ঠাকুমা? তোমার শরীর ঠিক আছে তো? কই দেখি তো। স্পর্শ করিস না আমায়, তুই যা। তোকে যা বলেছি, যা গিয়ে তাই কর। ছোটকে গিয়ে বলে দে, যা। 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ হয়ে গেল, ঠাকুমার কাছে কোনো খাবার পাঠায় না। হ্যাঁ দিদি, ঠিকই বলেছ। আর কোনো আওয়াজও তো আসে না রান্না করার। কোনোদিন ঠাকুমাকে তো বাজার করতে যেতেও দেখিনি। এ বাবা, এই বিচ্ছিরি বাজে গন্ধটা কোথা থেকে আসছে? কি বাজে গন্ধ, পুরো মানুষ মরা গন্ধ বাবা। ঠাকুমার বাড়ির দিক থেকে আসছে না? হ্যাঁ গো, ঠাকুমা আজকাল আবার মাংস খাচ্ছে না তো? মানে হতে পারে ঠাকুমাকে ভূতে ধরেছে। ও বাবা গো, ভেবেই আমার লোম শিউরে উঠছে। বৌদি, কি যে বলো তুমি, তুমি বেকার বেকার ভয় করছো। এমনটা কিছু না, চলো তো ব্যাপারটা গিয়ে দেখে আসি ঠাকুমার বাড়ি কি হচ্ছে। না বাবা, আমি যাব না,
আগে তোমার দাদা আসুক বাড়িতে, সবাই একসঙ্গে যাব, তখন ভূত টুত হলে কিচ্ছু করতে পারবে না। আরে বৌদি, কিচ্ছু হবে না, চলো তো, আমি আছি তো নাকি। আমি ভেতরে যাব না। ছোট, তুই এখান থেকেই ডাক ঠাকুমাকে। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা গো, বাড়িতে আছো কি? একবার এখানে এসো তো। কি হয়েছেটা কি? ডাকছিস কেন আমায়? ঠাকুমা, বাড়িতে ইঁদুর টিঁদুর মরেছে কিনা দেখো তো, কত বাজে গন্ধ আসছে। গন্ধ? কই, আমার নাকে তো আসছে না। কি বলছো কি, আসছে না? তা ঠিক আছে, আমি ভেতরে গিয়ে দেখে আসছি, যদি কোনো মরা ইঁদুর টিঁদুর পাই। না, তুই ভেতরে যাবি না। আমি তো ভেতরে যাব। ভেতরে গেলে কি হবে শুনি? বললাম তো, তুই ভেতরে যাবি না। বুঝতে পারিসনি আমার কথা? ঠাকুমা, শান্ত হয়ে যাও, শান্ত। এ কি ঠাকুমা, আমি তোমায় ছুতে পারছি না কেন? ওরে বাবা রে, দিদি এখান থেকে পালাও, ঠাকুমাকে ভূতে ধরেনি, ঠাকুমা নিচে ভূত হয়ে গেছে। ঠাকুমা ভূত হয়ে গেছে? কি সব বলছো তোমরা আজগুবি কথা? জানি তুমি আমাদের কথা বিশ্বাস করবে না। তুমি আর ঠাকুরপো একবার ঠাকুমার ঘরে যাওয়ার চেষ্টা করো, আর হ্যাঁ, ঠাকুমাকে স্পর্শ করলেই বুঝতে পারবে। দাদা, দুজনে একই কথা বলছে। আর ও তো ঘরে এখনো কাঁপছে, নিশ্চয়ই এরা মিথ্যে বলছে না। চলো না, একবার গিয়ে দেখেই আসি। হ্যাঁ, তাহলে চল গিয়ে দেখেই আসি ব্যাপারটা কি। ঠাকুমা, তোমার নাকি ভীষণ শরীর খারাপ, কই দেখি তো। ওরে বাবা রে, ওরে শিগগির পালা, ঠাকুমা সত্যি ভূত হয়ে গেছে, তোর বৌদি ঠিকই বলেছিল। কি, বিশ্বাসে হলো আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ, খুব বিশ্বাস হয়েছে। আমার গায়ের লোম এখনো দাঁড়িয়ে আছে তো। তো এখন আমরা কি করব? আমি একজন তান্ত্রিককে জানি, আজ রাতটা যাই হোক করে কেটে যাক, কাল সকালে যাবক্ষণ। বৌদি, আজ রাতে তো আমার ঘুমই হবে না, যাই হোক করে আজ রাতটা পার হয়ে যাক, ব্যাস, আর কিচ্ছু চাই না। এই, ভূত টুত বলে কিচ্ছু হয় না, সবই মনের ভুল। তুই দেখিস আমি কেমন করে ওদের বোকা বানিয়ে ওদের কাছ থেকে কত টাকা হাতাই। আর যদি সত্যিই ভূত থাকে তখন? আরে বাবা, আমি বললাম তো, ভূত বলে কিছুই হয় না। তুই শুধু দেখ আমি কি করি। হিং ক্রিং রিং টিং চিং চট। এ কি? Run. এটা উড়ে উড়ে আসছে, এটা সত্যিকারের ভূত। আরে পালাও, তান্ত্রিক বাবা আমাকে নিয়ে যাও। দেখুন, এই আত্মাকে তাড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়, আপনারা অন্য কাউকে ডাকুন, ক্ষমা করবেন। বৌদি, আমি একজন মাতাকে জানি। হ্যাঁ, তো দেরি কিসের? এই না ফোন, কল করো ওনাকে। মাতা, সবই তো শুনলেন, এখন বলুন আমরা কি করব? আপনি আমাদের ঠাকুমাকে মুক্তি দিন মাতা। হ্যাঁ, এই আত্মা মুক্তি তো পেতে চায় না, কিন্তু ও শক্তিশালীও নয়। আমি চাইলে ওকে মুক্তি অবশ্যই দিতে পারি। ঠাকুমা, বাইরে এসো, দেখো তুমি তোমার অসম্পূর্ণ ইচ্ছার কথা আমাকে বলতে পারো, আমি তোমায় সাহায্য করব। দেখো তুমি মারা গেছো, এটা তোমার জায়গা নয়, আমি তোমায় মুক্তি দিতে পারি, আমি তোমায় মুক্তি দিতে এসেছি। তুমি আমার সাথে কথা বলো, সামনে এসো ঠাকুমা। আমার ইচ্ছা তুমি পূরণ করবে? আমার নাতিরা তো আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। ঠাকুমা, তুমি মারা গেলে কি করে? আমি জানি না আমি কি করে মরে গেছি, শুধু এইটুকু আমার মনে আছে, আমি কোনো একটা শব্দ শুনে শোয়ার ঘর থেকে বাইরে বেরোই, তারপর আমার আর কিছু মনে নেই। তারপর কিছুক্ষণ পর নিজেকে অনেক হালকা লাগতে লাগলো,
চোখ খুলে দেখি আমার শরীর নিচে পড়ে আছে। তোদের যদি ভেতরে আসতে দিতাম তাহলে তোরা আমায় দেখে ভয় পেতিস, সেই জন্য এই কথা তোদের বলিনি। তোমার ইচ্ছা কি ঠাকুমা? আমার ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না, কেননা আমার ইচ্ছা ছিল যে আমি আমার নাতি আর ওদের বউদের সাথে কিছুদিন থাকতে চাই সুখে শান্তিতে, কিন্তু ওরা আমায় দেখে ভয় পাচ্ছে, সেজন্য আমি আর থাকতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক অনাথ আশ্রমে দিয়ে দিও, ব্যাস। এবার তুমি আমার মুক্তি দাও। মুক্তি মুক্তি তো তুমি তখনই পাবে ঠাকুমা, যখন তোমার দেহ সংস্কার করা হবে। তোমার শরীর কোথায় আছে ঠাকুমা? ওই যে আমার ঘরের সামনে। যাও, তোমরা নিয়ে যাও আমার শরীর, আমি আর বাধা দেব না। ঠাকুমা তো মুক্তি পেয়ে গেছে, তাই না? তো সব সম্পত্তি আমরা দুই পরিবারে ভাগ করে নিলে কেমন হয়? না বাবা না, সেদিনের কথা আমার এখনো মনে আছে। ঠাকুমা যেমনটা বলেছিল তেমনই হবে। ঠাকুমার অর্ধেক সম্পত্তি অনাথ আশ্রমে দেওয়া হবে।